হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি বেসিক ফটোশপ টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা ফটোশপ দিয়ে কিভাবে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। ফটোশপে একটি নতুন ডকুমেন্ট বা সাইজ নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এর ফাইল মেনুতে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে নিউ। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, অর্থাৎ ইন্টারফেসে থাকা অবস্থাতে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেন তাহলে নতুন ডকুমেন্ট ক্রিয়েশনের অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি এর পিসি ডিটেইলসে, যেখান থেকে আমরা আমাদের ডকুমেন্টের ডাইমেনশন, রেজোলিউশন এবং কালার মোড সিলেক্ট করতে পারি। পিসি ডিটেইলসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডকুমেন্টের নেমের অপশন। এখান থেকে আমি ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল ডকুমেন্ট নেম 01। আপনারা যে প্রজেক্টের জন্য ডকুমেন্ট ক্রিয়েট করবেন সেই প্রজেক্টের নাম এখানে দিতে পারেন। ওই নিচে আমরা ডকুমেন্টের উইডথ এবং হাইট নেওয়ার অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডকুমেন্টের উইডথ এবং হাইট নিতে পারি এবং উইডথ এবং হাইটের ইউনিটটা কি হবে এখান থেকে কিন্তু আমরা সেই ইউনিটটাকেও সিলেক্ট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, যেমন পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটারস। তবে এখানে বলে রাখা ভালো, আপনি যদি ওয়েব পারপাসের জন্য কোনো ডকুমেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাকে ইউনিটটাকে সিলেক্ট রাখতে হবে পিক্সেলস। আর আপনি যদি প্রিন্ট পারপাসের জন্য ডকুমেন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ইঞ্চিস, সেন্টিমিটারস অথবা মিলিমিটারস নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি এখানে আমরা একটা ওয়েব পারপাসের জন্য ডকুমেন্ট ক্রিয়েট করব। এর জন্য আমি এখান থেকে ইউনিটটাকে সিলেক্ট করছি পিক্সেলস এবং এখান থেকে উইডথ দিয়ে দিচ্ছি 1000, হাইট দিয়ে দিচ্ছি 1000। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আপনি উইডথ এবং হাইট নেওয়ার আগে অবশ্যই এর ইউনিটটাকে সিলেক্ট করবেন। এখানে ওরিয়েন্টেশন এবং আর্টবোর্ডের অপশন দেখতে পাচ্ছি। আপাতত এটাকে আমি স্কিপ করতেছি, নেক্সট কোনো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওয়েল এর ঠিক নিচে আমরা রেজোলিউশন অপশনটা দেখতে পাচ্ছি। রেজোলিউশন হচ্ছে আপনার ডিজাইনের কোয়ালিটি। তো আপনি যদি ওয়েব পারপাসের জন্য ডিজাইন করেন সেক্ষেত্রে 72 রেজোলিউশন রাখলেই হবে, কিন্তু প্রিন্ট পারপাসের জন্য রেজোলিউশনটাকে একটু বাড়িয়ে নিতে হয়, সেক্ষেত্রে রেজোলিউশন রাখবেন হচ্ছে 300। তো আমরা যেহেতু এখানে ওয়েব পারপাসের জন্য ডিজাইন করছি তো আমাদেরকে রেজোলিউশন রাখতে হবে 72। আর এখান থেকে ইউনিটে থাকবে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতি ইঞ্চিতে আমাদের 72 করে পিক্সেলস থাকবে। দেন আমরা নিচে কালার মোড দেখতে পাচ্ছি। তো ওয়েব পারপাসের জন্য আমাদেরকে কালার মোড রাখতে হবে আরজিবি কালার মোড এবং প্রিন্ট পারপাসের জন্য সিএমওয়াইকে কালার মোড। তো আমরা যেহেতু এখানে ওয়েব পারপাসের জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি তো আমি এখান থেকে আরজিবি কালার মোড রাখলাম। তবে আপনারা যদি প্রিন্ট পারপাসের জন্য ডকুমেন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে সিএমওয়াইকে কালার মোড রাখবেন। দেন এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আপাতত এটা হোয়াইটই থাকবে। হোয়াইটে রেখে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে 1000 বাই 1000 পিক্সেলসের 72 রেজোলিউশনের একটি ডকুমেন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। ফটোশপের ভাষায় এটাকে আমরা বলতেছি আর্টবোর্ড। আজকে পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ফটোশপের বিভিন্ন টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপ, টেক্সট এবং কালার অ্যাপ্লাই করে দেখব।